ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা কখন আল্লাহকে বাদ অন্য কারোর কাছে মাথা নত করো না। আল্লাহকে বাদ অন্য কারোর কাছে প্রার্থনা করা যাবে না। তাই আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করো না। না আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা নত করো না। আল্লাহকে বাদ দিয়ে তোমরা মাজারি পূজা করো না। আল্লাহকে বাদ দিয়ে পীর পূজা করো না। আল্লাহকে বাদ দিয়ে কবর পূজা করো না। আল্লাহকে বাদ দিয়ে যত শিরকের রাত দেখানো আছে কিছুই করা যাবে না। একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে চাওয়া যাবে না। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে প্রার্থনা করা যাবে না। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে চাওয়া যাবে না। চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ দিতে পারবে। যদি আপনি পীর পূজা করেন, ফকির পূজা করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে, কঠিন আযাবে পড়তে হবে, আপনাকে সেই জাহান্নামের মধ্যে যেতে হবে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ের উপদেশ দিলেন। তার মধ্যে একটি হলো, মুআয, কখনো তুমি শিরক করবে না, কখনো তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা নত করবে না। যদি তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যদি তোমাকে আগুন যে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে কেটে কেটে খন্ড বিখন্ড করে দেওয়া হয়, তবে তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা নত করবে না। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে প্রার্থনা করবে না। আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারি পূজা ফকির পূজা করবে না। আজকে আপনি আপনার ঘরে ঘরে শিরকের আড্ডাখানা ঢুকে আছে। আপনি বাড়ি যান, আপনার বাড়িতে দেখবে একটা মূর্তি ঢুকে আছে, একটা ছবি আপনার দেওয়ালে টানানো আছে, আপনার ঘরে ছবি টানানো আছে, আপনার ফটো তুলেছে, ঘরে ছবি লটকানো আছে, আপনার ঘরে শিরকের আড্ডাখানা ঢুকে আছে। যখন হিন্দু ভাইদের পূজার সময় হয়ে যায়, কালী দুর্গায় সমস্ত যখন পূজার সময় হয়ে যায়, তখন চাঁদা তুলছে আসে, তখন আপনি সেখানে একটা পয়সা দিয়ে দেন। ওই হিন্দুদেরকে চাঁদা দেওয়া যাবে না। এটাই হলো শিরকের আড্ডাখানা, এটাই হলো শিরক। সব থেকে বড় শিরক হচ্ছে শিরক। এর মতন পৃথিবীতে বড় গুনাহ নেই। যখন আমরা রাস্তার মাঝে চলি, তখন সে হিন্দু ভাইরা এভাবে গাড়ি আটকে নেয়। গাড়ি আটকে তখন বলে আমাদের পূজা হচ্ছে, কিছু দাও। তখন আপনি বলবেন আমি কিছু দিতে পারবো না, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি একজন প্রকৃত মুসলিম হিসাবে আমি তোমাদেরকে কিছুই দিতে পারবো না। তুমি আমার গার্জান উড়িয়ে দিলেও আমি তোমাকে এক পয়সাও দিব না। এ কথা আপনাকে বলতে হবে, এ কথা বলতে হবে। কিন্তু না, নিজের ঈমানকে হারিয়ে দিচ্ছি, নিজের জানকে বাঁচানোর জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য আমরা সেই হিন্দু ভাইদেরকে, সেই যখন কালী পূজার সময় চলে আসে, আমরা তার ভয়ে যেখানে 500 টাকা বের করে দিই, 100 টাকা বের করে দিয়ে দিই। কেন? নিজের জান বাঁচার জন্য, নিজের জীবনকে বাঁচার জন্য ঈমানকে হারিয়ে দিচ্ছি। মনে রাখবেন, কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই জাহান্নামে আপনাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, সেই জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না, আপনাকে কেউ সাহায্য করবে না। আর আপনি যে শিরকের আড্ডাখানা পড়েছেন, কখন আপনি শিরক করতে যায় না। এখন আদর্শবান সন্তানের বৈশিষ্ট্য হতে পারে না। এখন আদর্শবান সন্তানের বৈশিষ্ট্য হবে দেশে সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলবে।